আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিও হলো মূলত ইপসন L3210 প্রিন্টার। এটা আমি আনবক্সিং করব এবং আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি এই প্রিন্টারটা নিজে বাসায় নিয়ে গিয়ে সেট আপ করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, অনেক সময় কি হয়, আমাদের দোকান থেকে প্রিন্টার রেডি করলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ওখানে নিয়ে যাই, আমাদের বাসায় তো নিয়ে যাওয়া লাগবে, তাই না? বাসা হোক, অফিস হোক। সেক্ষেত্রে প্রিন্টারটা কিন্তু নড়াচড়া করলে সেক্ষেত্রে প্রিন্টারের ভেতরে কালিকান্ত এদিক ওদিক পড়ে যায়, অনেক সময় ভেতরে অনেক জায়গায় ছড়ায় যায়, ঠিক আছে? সেক্ষেত্রে প্রিন্টারটা আপনি ইনটেক অবস্থায় নিয়ে গিয়ে, বাসায় নিয়ে গিয়ে হোক, অফিসে নিয়ে গিয়ে হোক, প্রিন্টারটা রেডি করা সবচেয়ে আপনাদের ভালো হয়। তো এই জন্য মূলত আমি ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি বাসাতে হোক, অফিসে হোক, নিজেই কিন্তু এই প্রিন্টারটা কালি ঢোকায়ে প্রিন্টারটা রেডি করে সেট আপ করে নিজেই সমাধান করতে পারবেন। তো বেশি কথা না বলে আমি আপনার প্রিন্টারটা খুলবো, এখন খুলে আপনাদেরকে দেখানো শুরু করব। তো প্রিন্টারটা ফার্স্টে আপনার ইনটেক আছে কিনা অবশ্যই যেখান থেকে নেবেন দেখে নেবেন, ঠিক আছে? তো আমাদের প্রিন্টারটা ইনটেক আছে এবং আমি খুলবো। প্রিন্টারের ফার্স্টে পেয়ে যাবো হচ্ছে একটা ড্রাইভারের সিডি, ঠিক আছে? এটার মধ্যে সফটওয়্যার আছে, এই সিডিটা অবশ্যই রেখে দেবেন। অবশ্য যদি আপনার সিডি নাও থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সফটওয়্যারটা, আর সিডি থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের এখানে তো সিডি প্লাস আপনার ম্যানুয়াল কিছু বইটই আছে, এগুলো থাকবে। আর তারপরে হচ্ছে আমাদের এখানে সেম এরকমভাবে ইনটেক প্যাকেট করা থাকবে এবং এরকমভাবে একটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা কার্টুন দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে কালি থাকবে সাইড পানে, কালিগুলো অবশ্যই চেক করে নিতে হবে, 4টা কালি অবশ্য আমাদের 4টা কালি, কিন্তু ইয়েলো, মেজেন্টা, সাইন, ব্ল্যাক, ঠিক আছে? 4টা কালি কিন্তু প্রিন্টারের সাথে আমাদের ফার্স্ট কিন্তু দেবে। প্রিন্টার কিনলে নতুন অবস্থায় কিন্তু এই কালিগুলো অবশ্যই থাকবে, অবশ্যই দেখে নেবেন আপনারা। তারপরে পেয়ে যাবো হচ্ছে আমাদের কেবল, ঠিক আছে? এই কেবলটা হচ্ছে পাওয়ার কানেকশনের যে কেবলটা, ওইটা অনেক লম্বা আছে, বেশ বড় সড়ো আছে। তারপর হচ্ছে এই সাইড প্যানে থাকবে হচ্ছে একটা ইউএসবি কেবল, যেটা আমাদের ল্যাপটপের সাথে হোক, পিসির সাথে হোক কানেকশন দেওয়ার জন্য লাগবে। অবশ্য অরিজিনাল কেবলগুলো কিন্তু এই ধরনেরই দেয়, খেয়াল করে নেবেন, অনেক সময় দেখে নেবেন। তারপর দুই সাইডে দুইটা ফোম আছে, ফোম দুটো আমরা উঠে দেখবো। জাস্ট প্রিন্টারটা এরকম ভাবে তুললে হবে। তো ভিউয়ার্স, আমাদের প্রিন্টারটা বের হয়েছে। তো আমি অবশ্য ভিডিওটা লং করবো, বাট কিন্তু আমি টোটাল A to Z ইনফরমেশন কিন্তু আপনাকে দিয়ে দেবো, কোনো কিছু মিসিং থাকবে না। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। তো ফার্স্টে কিন্তু প্রিন্টারটা আমাদের সেম এরকম থাকবে। পলিটা বের করে, ওই প্রিন্টারটা তোলো, পলিটা বের করে ফেলি। ফার্স্টে আমরা কিন্তু টেপগুলো সবগুলো উঠাই ফেলবো, ঠিক আছে? টেপগুলো সব সুন্দর করে উঠাই ফেলবো একটা একটা করে। এই দুইটা থাকলে কোনো ব্যাপার না, আমাদের স্ক্যানারে এই যে এখানে দুইটা পেপার আছে, আর এখানে আমাদের এরকমই থাকবে সাদা, আর এটা হলো স্ক্যানারের অংশ, ঠিক আছে? আর এখানে হলো আমাদের বাটনগুলো আছে, এটা পাওয়ার বাটন, এই দুটো ফটোকপি করার, আর এগুলো হচ্ছে আপনার স্টেজ বেঁধে গেলে সেক্ষেত্রে এগুলো চাপা লাগে কালি টালে করার জন্য। আর এটা হচ্ছে আমাদের, এটা খোলা যায় ব্যাকপার্টটা, হ্যাঁ, এই কভারটা খোলা যায়, টান দিলে জাস্ট খুলে যাবে। ভেতরের অংশগুলো অবশ্য বাইরে থেকে দেখা যায়, এই জন্য সুন্দর লাগে, প্রিন্টারটা অনেক ভালো, উন্নত মানের। তারপর হচ্ছে আমরা যেখানে কালি লাগাবো, ঠিক আছে, কালি যেখানে রাখবো সেটা হলো এই যে এই অংশটা, ঠিক আছে? জাস্ট এটা টান দিলে বের চলে যাবে, বেরো আসলো। এবং আমাদের এখানে মার্ক করা আছে, আগে থেকে দেখে নেবেন আপনারা, BK ইয়েলো YMC, ঠিক আছে? এবং আমরা যখন কালি আমাদের শেষ হয়ে যাবে, যখন আমরা কালি কিনতে যাব কোনো শপে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হয় প্রিন্টারের মডেলটা বলবেন L3210, অথবা আপনি বলবেন যে কালি হচ্ছে 003 মডেলের কালিটা দেয়, সেক্ষেত্রে আপনাকে কালি দিতে কোনো সমস্যা হবে না কারণ। তো অবশ্য মডেলগুলো মনে রাখবেন। তো অবশ্য কালিগুলো লোড দেওয়ার সময় আমরা এগুলো আনলক করে নেব, ঠিক আছে? সবগুলো খুলে নেব, খুলে নেওয়ার পরে আমাদের কালি আছে, কালিগুলো প্রত্যেকটা কালি কিন্তু আমরা ঝাঁকায় নেব একটু হালকা।
তো গাইস ফার্স্টে আমি কিন্তু বিকে, ঠিক আছে, মানে ব্ল্যাকটা আমি লোড দেবো। ব্ল্যাকটা হচ্ছে এখানে আমি দেখে নেবো কিন্তু ফার্স্টে ভালো করে দেখে নেবো, এত হলাম ভালো করে দেখে নেবো যে আমি ব্ল্যাকটাই ঢোকাচ্ছি কিনা, ঠিক আছে। কারণ হচ্ছে আমি ব্ল্যাকটাই লোড দিচ্ছি কিনা, ঠিক আছে। কারণ ভুল ভালো হলে কিন্তু প্রিন্টারে অনেক সমস্যা হবে, সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পাবেন না। তো অবশ্য করে আপনি 100 বার হলেও আপনি দেখে নেবেন চেক করে যে আপনি কালোতে কালো দিচ্ছেন কিনা। তো ফার্স্টে আমি কিন্তু ব্ল্যাকটা লোড দেবো এবং ব্ল্যাকে বিকে মিলাই নিলাম, মিলাই লোড দিলাম। তারপরে আমি সাইনটা লোড দেবো, ঠিক আছে। সাইনটা আমি দেখে নেবো ভালো করে। আর আরেকটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, প্রিন্টারটা ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার কালির লেভেলটা, ঠিক আছে। প্রিন্ট করতে করতে কালিগুলো একদম নিঃস্ব করে ফেলবেন না, কিছুটা পরিমাণ থাকতে থাকতে কালি কিন্তু রিলোড করতে হবে, ঠিক আছে। কারণ কালি একবারে শেষ হয়ে গেলে তারপরে কিন্তু হেডে বাতাস ঢোকে, সেক্ষেত্রে আপনার হেডে প্রিন্টারের প্রবলেম দেখায়, বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হয়। প্রিন্ট ঘোলা আসতে পারে, ঝাপসা আসতে পারে, দাগ দাগ আসতে পারে। তো প্রিন্টারে কালি থাকতে থাকতে অবশ্যই লোড দেবেন এবং কালিটা চেষ্টা করবেন উন্নত মানের কালিটা দেওয়া, অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবেন। মার্কেটে কালি বিভিন্ন রকম কালি পাওয়া যায়, ডুপ্লিকেট আছে, মিডিয়াম আছে, অরিজিনালটা আছে। তো আমি আপনাদেরকে বলবো যে অরিজিনালটা ব্যবহার করার জন্য, ঠিক আছে। আমাদের অলরেডি লোড হয়ে গেছে, তো অলরেডি আমি সব ব্লক করে দিলাম, ঠিক আছে। আটকায় নিলাম এবং আমি দেখাবো আপনাদেরকে পাওয়ার পোর্ট আর পোর্টটা, ইউএসবি পোর্টটা কোন সাইডে আছে। এটা হলো প্রিন্টারের পেছন সাইডে কিন্তু দুইটা পোর্ট আছে, ঠিক আছে। আর আমরা যেখানে কাগজ রাখবো, কাগজ রাখার জায়গাটা হলো এই যে এখানে, ঠিক আছে। কাগজ রাখবো এখানে, আর এটা আমরা ছোটো বড়ো করতে পারবো ইচ্ছা মতন। এটা বড় করে নিলাম এবং এটা ছোট্ট স্টিকার আছে, এটাও রিমুভ করে দিলাম। এবং কাগজটা যাতে ঠেকায় রাখে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাজে দেবে আপনার, কাগজটা যাতে করে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এটা হলো পাওয়ারের পোর্ট, ঠিক আছে। এখানে পাওয়ার কেবলটা দিতে হবে। আর আমাদের কম্পিউটার প্রিন্টারের সাথে ল্যাপটপের সাথে যে কানেকশনটা দেবো একটু দেখানোর চেষ্টা করছি এখানে, ঠিক আছে। এখানে হলো আমাদের প্রিন্টারের কানেকশন দিতে হবে, প্রিন্টার এবং ল্যাপটপ ডেস্কটপের সাথে। মূলত হচ্ছে এটা আমাদের ইউএসবি পোর্ট, আমাদের এখানে ইউএসবি পোর্টটা দেওয়া লাগবে। আর ইউএসবি পোর্টটা লাগানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে ইউএসবি যে চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু আমাদের ডান দিকে থাকবে, ঠিক আছে। এই চিহ্নটা কিন্তু এইভাবে থাকবে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। তো আমাদের এইভাবে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাওয়ার কেবল, ল্যাপটপ পাওয়ার কেবলের অপশন হলো এই যে এইটা কিন্তু, ঠিক আছে। এটা আমাদের মূলত মাল্টিপ্লাগে যে কানেকশনটা যাবে, এটা যেভাবে সেভাবে দিলে হবে আর কি। এই হয়ে গেছে আমাদের দুটো কানেকশন দেওয়া, ঠিক আছে। তারপর কারেন্টে যে কোনো একটা প্লাগে দিলে হবে আর কি। হ্যাঁ, তো আমি এখানে দিলাম আর কি, আমার এই পয়েন্টে এখানে। তারপর হচ্ছে আমি প্রিন্টারে যে কালি করলাম সেগুলো কিন্তু আনলক করে দেবো, যেহেতু আমাদের কালিগুলো হেডে টানবে, তো এই জন্য আমি আনলক করে দিলাম। তারপর হচ্ছে বিসমিল্লাহ বলে আমার প্রিন্টারটা অন করবো। তো দেখবেন অন করার সাথে সাথে এরকম অবশ্য দেখাবে সবুজ, অবশ্যই একটু ওয়েট করবেন। আচ্ছা, একটু ওয়েট করার পরে দেখবেন এরকম আপনার যে এখানে যে সিগন্যাল আছে একটা, মানে এটা কালির চিহ্ন আর কি হবে। হ্যাঁ, তো এরকম কালির চিহ্ন থাকবে, ঠিক আছে। এরকম যখনই উঠবে এই কালির এই চিহ্ন কাছে, এটা কিন্তু পেজ জ্যামের আর এটা কালি, ঠিক আছে। তখন এটা আমাকে 5 সেকেন্ড ধরে রাখতে হবে, ঠিক আছে। 5 সেকেন্ড মতো ধরলে হবে। এখন কিন্তু আমাদের প্রিন্টার কিন্তু কালি হেডে ঢুকছে, ঠিক আছে। প্রিন্টার থেকে এক ধরনের আওয়াজ হয়, দেখেন আমি শোনা একটু দেখে। এখন যতক্ষণ এটা জ্বলবে, যতক্ষণ কিন্তু প্রিন্টার রেডি হবে, ঠিক আছে। তো ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না, ঠিক আছে। তো আমরা এখন ওয়েট করবো, এটা আপনার 10 মিনিট 15 মিনিট ধরে এটা হয়। তো
তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু যেটা রেড লাইট জ্বলছিল এটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এবং শুধু সবুজটা জ্বলছে। তার মানে আমাদের কিন্তু প্রিন্টার রেডি। হ্যাঁ, কালি কিন্তু হেঁটে চলে গেছে। তো আমাদের যেই এগুলো আনলক করা ছিল সেগুলো কিন্তু করে নেবো আমি, ঠিক আছে, এগুলো সব ব্লক করে নেবো। তারপর হচ্ছে আমি কিন্তু এটা আবার আটকাই দেবো সুন্দর মতো করে, ঠিক আছে, আটকাই নিলাম। তো আমি এখান থেকে চাইলে আমি কিন্তু ফটোকপি করতে পারবো, ঠিক আছে। এটা আপনার সাদা কালো কালার সব রকম ফটোকপি করা যাবে। মূলত যে এটা হচ্ছে কালার, এটা হলো সাদা কালো, ঠিক আছে। আমি একটু আপনাদের ফটোকপি করে দেখাচ্ছি। তো জাস্ট আমি একটা ম্যানুয়াল বই ফটোকপি করবো। দেওয়ার পরে জাস্ট খালি কাগজটা যেখানে থাকে আর কি এখানে দিয়ে দেবো। কাগজের সাইজটা ঠিক করে নেবো যদি ব্যাকেটার না হয়, ঠিক আছে। এখানে যদি আমি এটা কালার দিই সেক্ষেত্রে কালার বের হবে। আমাদের যেহেতু সাদা কালো, তো এই জন্য সাদা কালো মারবো আমি। আর এটা হলো সাদা কালো ব্ল্যাক। যে এটা হলো আমাদের প্রিন্ট, আরেকটা প্রিন্ট করে দেবেন। তো আমি আরেকটা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। অবশ্য করে বাঁ পাশেরটা যেটা আপনার, এটা কিন্তু আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে কালার, ঠিক আছে। তো আমি ব্ল্যাকটা প্রিন্ট করবো। তো ব্ল্যাকের উপর আরেকবার চাপ মারবো। আমাদের প্রিন্ট শুরু হয়ে গেছে। তো আমাদের ট্রেটা বড় করে নিই যাতে কাগজটা মিসিং যাতে না হয়। তো দেখেন আমাদের প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আসছে। আমি অরিজিনালটা বের করে দেখাই আপনাদেরকে যে অরিজিনালটা কীরকম আর এটা কীরকম, ঠিক আছে। এই যে দেখেন এটা অরিজিনাল আর এটা হলো ফটোকপি, ঠিক আছে। মানে পার্থক্য খুব একটা না, ঠিক আছে, একদমই অরিজিনালের মতো খুব সুন্দর প্রিন্ট হয়েছে। কারণ ইপসন প্রিন্টার কিন্তু শুধু প্রিন্ট কোয়ালিটির দিকেই বেস্ট না, ঠিক আছে। এটা অনেক দিন পর্যন্ত যায়, প্রিন্টারটা নষ্ট কম হয় এবং প্রিন্টারের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো অন্য প্রিন্টারের সাথে, ঠিক আছে। এবং আপনারা যদি ল্যাপটপে চান তো ল্যাপটপে সেটআপ দিতে পারেন, ডেস্কটপে চাইলে ডেস্কটপে সেটআপ দিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হলো।